জনগণ ঘাট ধাক্কা দেবে, জনগণ ঘাট ধাক্কা দেবে, পুরো নবান্ন হিলবে। জনগণ যা ঘাট ধাক্কা দেবে পুরো নবান্নটা কাঁপবে। আর শনিদেব উপরে ব্রেক ডান্স দেবে। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবে। আমি লেটুর সঙ্গে দুদিন বেরিয়েছি, প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে কাগজ, প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফিল করছে কাগজ পরে। প্রত্যেকটা মানুষ জমা করার জন্য কবে কোন আসবে, বিএলও অফিসারকে ফোন করে কি করতে না করবে, কোন ফটো লাগাতে হবে, এভরিথিং। তাহলে আমরা কি করে বলি মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে এসআইআর নিয়ে বরঞ্চ মানুষ উৎফুল্লতার সঙ্গে এসআইআর করছে। মুখ্যমন্ত্রী তো চিঠি দিচ্ছে। আরে মুখ্যমন্ত্রী চিঠি যে মুখ্যমন্ত্রী তো নিজেই ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ। এই বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন করছে। মুখ্যমন্ত্রী ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ করেন, মদন মিত্র ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছে, চন্দ্রিমা ভট্টাচার্য ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছে। তারপর বলছে আমরা এসআইআর হতে দেবো না। এটা কি ধরনের মন্তব্য দাদা? দ্বিচারিতা মানে কি? এখন বর্তমান শাসক দলের যা পরিস্থিতি হয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন দিদিমণি কাজে চৌকাটে বসে। আমরা সকলে ভারতবাসী, দেশাত্মবোধক নাগরিক। প্রত্যেকে চাইছি যে এই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষ ছেড়ে যেখান থেকে এসেছিলেন তারা গুটি গুটি পায়ে সেখানেই ফেরত যান। এই অনুপ্রবেশকারী যারা আমাদের ভাতের থালায় থাবা বসাচ্ছে, যারা আমাদের রেশন নিচ্ছে, যারা দিনের পর দিন আমাদের কাজের মধ্যে ভাগ বসাচ্ছে, আমরা গাছের ডালকেই সহ্য করি না, এগুলো কেন সহ্য করব? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, তাহলে আজ তাদের এখানে একজন অনুপ্রবেশকারী মুসলমানেরও ভারতবর্ষে থাকার কোন রকম অধিকার নেই। ওই নামখানা আর ওই নামখানা, সন্দেশখালী আর ওই যে সুন্দরবন, এই যে এই জায়গাগুলোতে এই মায়ানমার থেকে আসা মানুষগুলোকে ঢুকিয়েছিল দিদি নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তো এই যে ভোট ব্যাংকটা ওরা বাড়িয়েছিল, তো এই ভোট ব্যাংকে তো এখন ভাটা পড়ছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে এখানে থাকার কোনো জায়গা নেই, কারণ তাদের কাছে কোনো কাগজ নেই। আমরা আগেও বলেছি রাষ্ট্রবাদী মুসলিমের কাছেও যদি কাগজ থাকে সেই মুসলিমকেও আমরা মাথায় করে রাখবো, কিন্তু যদি কারোর কাছে কাগজ না থাকে, সে রোহিঙ্গাই হোক আর সে মুসলিমই হোক আর সে অনুপ্রবেশকারী হোক, তাহলে তাকে পশ্চিমবাংলা ছাড়তে হবে এবং পশ্চিমবাংলা মুক্ত করতে হবে। এদেশে বা ঢুকেছেন বিনা অনুমতিতে, বিনা পারমিশনে এখানে এসেছিলেন, তাদের ভারতবর্ষ ছেড়ে যেখান থেকে এসেছেন সেখানে চলে যেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ারই তো কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে কেন্দ্র করে আজকে তারা এই সরকারে স্থাপিত হয়েছে। তারা ভয় পাওয়ারই কথা, কারণ এই মানুষগুলো তার ভোট দেওয়ার সুযোগ পাবে না। তারা নিজেরাই বলছে যে কিছু পয়সা দিয়ে তারা তাদের নাগরিকত্ব বলছে, যেটা নাগরিকত্ব তো নয়, ভোটার আই কার্ড, আধার কার্ড তৈরি করেছে। এই ভোট ব্যাংকটাই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছিল সযত্নে। আজকে গিয়ে দেখুন এই ভোট ব্যাংকটা বর্ডারের পাশে গিয়ে কান্না করছে। আগামী দিনে এদের কি করুণ অবস্থা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু তাদের পাশে গিয়ে আর দাঁড়াচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন, নিজের ভোটের জন্য যা খুশি করতে পারেন উনি সেটাই করেছিলেন। অনুপ্রবেশকারীদেরকে এনেছিলেন, সযত্নে ব্যবহার করেছেন, আবার সযত্নে ছুঁড়ে ফেলে দিচ্ছেন।